মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে ফলের হাটে পাকা পেঁপে, আমড়া, পেয়ারা ও আনার সহ দেশীয় মৌসুমী ফলের সমারোহ বেড়েছে বেচাকেনা। বিস্তারিত জানাতে হাটে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। আশ্বিনে মৌসুমী ফলের বিভিন্ন রকম যে বৈচিত্র্যতা আছে তাই কিন্তু এই পাইকারি হাটে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে শীত যে দরজায় কড়া নাড়ছে, কিন্তু এই শীতের আগের যেসব ফল আছে সেগুলো কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে আমরা, সেটি কিন্তু বস্তায় বস্তায় আসছে এবং এই আমড়াগুলো কিন্তু আসছে বরিশাল অঞ্চল থেকে। এবং এই প্রচুর আনারস এসছে এবং সেই আনারস টাঙ্গাইল ছাড়াও কিন্তু পাহাড়ি এলাকার আনারস এবং পেয়ারা, বিশেষ করে যেগুলো কাজী পেয়ারা বলা হচ্ছে, সেগুলো কিন্তু অনেকটাই সুস্বাদু এবং সেই পেয়ারাও কিন্তু অন্য যে কোনো বছরের চাইতে কিন্তু ব্যাপক সরবরাহের কথা বলা হচ্ছে। আর রেকর্ড পরিমাণ কিন্তু পেঁপে পাওয়া যাচ্ছে এবং দামেও কিন্তু সস্তা। এইসব মৌসুমী ফল ঘিরে যে এখানে একটা বড় ধরনের যে বেচা কিনার হিড়িক পড়ে গেছে এবং সেটি শুধু মুন্সিগঞ্জ অঞ্চল নয়, বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আসছে। এবং তরমুজ পাওয়া যাচ্ছে, যেটি অসময়ের তরমুজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। যেটি বাঙির মতো একটি বিদেশি ফল সাম্মাম বলা হচ্ছে, সেটি কিন্তু বিক্রি হচ্ছে একই দরে 40 থেকে 50 টাকায়। আর আনারসের দাম কিন্তু এখানে 30 থেকে 70 টাকা, কারণ অনেক বড় সাইজের আনারস পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যে পাকা পেঁপে, সেগুলোর দর কিন্তু 30 থেকে 60 টাকা কেজিতে। আর পেয়ারার দর 30 থেকে 45 টাকা। আর এখানে জাম্বুরা পাওয়া যাচ্ছে, প্রচুর জাম্বুরা এসছে। এই জাম্বুরা গুলো কিন্তু 15 থেকে 35 টাকা কেজিতে। আমরার কেজি 40 থেকে 50 টাকা। আর আপনার লক্ষ্য করছেন যে সাগর কলা, যেগুলো অমর্ত্য সাগর বলা হচ্ছে, সেগুলো কিন্তু এই রামপালের যে বিখ্যাত সাগর কলা, সেই অঞ্চলের কলার চাইতে কিন্তু এখন অন্যান্য অঞ্চলের সাগর কলা এসছে। এবং একই সঙ্গে কিন্তু এখানে এই সাগর কলা বিক্রি হচ্ছে কিন্তু 20 থেকে 50 টাকা হালি দরে। আর সবজি কলা উঠেছে এবং সবজি কলা কিন্তু এই গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে প্রকৃতিতে এখন যে শরৎ চলছে, সেই শরতের যে সাগরের যে বেশি প্রভাব থাকে, সেই সাগরের পাশাপাশি কিন্তু এখানে সবজি পাওয়া যাচ্ছে গেল কয়েকদিন ধরে। আর একই সঙ্গে নেপালি কলাও কিন্তু বাজার দখল করতে যাচ্ছে, সেই কলা কিন্তু 10 থেকে 25 টাকা হালিতে। আর চাপা কলা পাওয়া যাচ্ছে, সেগুলো তাল আসছে, পাকা তাল। এই পাকা তাল কিন্তু বিক্রি হচ্ছে 10 থেকে 30 টাকা পিস দরে। এবং পুরো হাট জুড়ে কিন্তু যে এই মৌসুমী ফল, এই ফল ঘিরে কিন্তু এখানে যে পাইকারদের পাশাপাশি অনেক শৌখিন ক্রেতা এসছেন, যারা এখান থেকে ফল নিয়ে যাচ্ছেন। এবং এখানকার যে ছোট ছোট ফলের দোকানগুলো রয়েছে জেলা জুড়ে, জেলা শহরের আশপাশের বিভিন্ন হাট বাজারগুলোতে, সেখানকার পাইকাররা কিন্তু এখানে এই ফল কেনার জন্য। এবং এখানকার যে ছোট ছোট ফলের দোকানগুলো রয়েছে জেলা জুড়ে, জেলা শহরের আশপাশের বিভিন্ন হাট বাজারগুলোতে, সেখানকার পাইকাররা কিন্তু এখানে এই ফল কেনার জন্য এসছেন। এবং আপনারা লক্ষ্য করছেন যে ট্রাক ভরে কিন্তু এই ফলগুলো এসছে। এবং এই যে পাহাড়ি অঞ্চল এবং দেশের যে বিভিন্ন এলাকা রয়েছে, সেই এলাকার যে ফল, সেগুলো কিন্তু এই হাটটিতে এসে পৌঁছেছে। এবং নদী পথ থাকবার কারণে কিন্তু ধলেশ্বরী তীরের যে হাটটি, এটি কিন্তু নৌপথে, নৌকায়, ট্রলারে এবং দক্ষিণাঞ্চলের লঞ্চ গুলোতে ভরে এইসব ফল আসছে। একই সঙ্গে কিন্তু পদ্মা সেতু হয়ে দক্ষিণের জোন ফল আসছে, আবার উত্তরাঞ্চলের ফল কিন্তু এখানে আসছে, সেগুলো কিন্তু ট্রাক ভরে ভরে আসতেছে। এবং এই ফলের যে প্রভাব, তারা বলছেন যে মৌসুমী ফলের চাহিদা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। এবং এখন কিন্তু ভোক্তারা অনেক সচেতন, সে কারণে কিন্তু বিদেশি ফল অনেকটা বর্জন করে কিন্তু এই দেশীয় মৌসুমী ফলের প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। এবং এখানকার যে ফলের বিক্রেতা যারা রয়েছেন, যে তারা বলছেন যে এই ফলগুলো কিন্তু তারা রাসায়নিক কোনো কেমিক্যাল ব্যবহার না করে এগুলোকে পাকানো হয়, ওইভাবেই সরবরাহ করা হয়, সে কারণে কিন্তু এই হাটের কদর বেশি। তবে এই যে এই দরের ব্যাপার থাকে, অন্যান্য অঞ্চলের থেকে একটু দর সস্তায় থাকবার কারণে কিন্তু এই হাটটি বেশি জমে উঠেছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মৌসুমী ফলের হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে ফল বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।